রোববার সকালে ময়মনসিংহ সদরের মনতলা সেতুর নিচে একটি খণ্ডিত মাথা ও সুতিয়া নদীতে একটি সুটকেস দেখতে পান স্থানীয়রা। এরপরই তারা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে সুটকেস থেকে পলিথিনে মোড়ানো 2 পা বিচ্ছিন্ন খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এমন দৃশ্য দেখে শিউরে ওঠে উপস্থিত মানুষ। আসছি দেখতে, এসে দেখি বিটকেসে কাটা কাটা লাশ, এগুলোই দেখলাম। কি কাটা কাটা লাগছে? মানুষের মরম মৃতদেহ এখানে পড়ে রয়েছে বিটকেসের ভিতরে, হাত পা সবকিছু আলাদা আলাদাভাবে কাটা, মাথা হাত এগুলাই। বিটকেসে যতটুকু অতটুকু করে কুটি করছে, কুটি করে সেই বিটকেসের ভিতরে পড়ে রাখছে। আমরা দেখেন যে লাশ দেখতে আসছি, লাশ খবর পাওয়া গেছে যে শুধু একটা মাথা পড়ে রয়েছে। পরে দেখা যায় যে বিটকেস সহকারে পানিতে পড়া ছিল। এখান থেকে আবার উঠানো হয়েছে, উঠানোর পরে বিটকেসের ভিতরে বডি ছিল আর এখানে লাশ, এই লাশের মাথা আলাদা। সকালবেলা মানুষের কাছে শুনে খবর পাই আসছি, আসার পরে দেখি যে মাথাটা এখানে পড়ে আছে আর বিটকেসের উপরে, বিটকেসটা পানি সব কিছুই বিটকেসের ভিতরে পড়া। কাটা মাথা একটি অক্ষত লাশ পাওয়া যায়। খবর শুনে তাৎক্ষণিক আমি আসি, এখানে আসার পর দেখি বিটকেস থেকে মানে পা কাটা এবং দেহ আলাদা, মাথা আলাদা, এরকম একটা লাশ এখানে পাওয়া গেছে। এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ড, মানে হতাশ, এরকমভাবে মানুষকে মারতে পারে, এটা অকল্পনীয়, এটা ন্যাক্কারজনক। আমরা এর তীব্র প্রতিনিন্দা জানাই এলাকার লোক হয়ে। এভাবে মারা হয়েছে, প্রথম তাকে জবাই করা হয়েছে, জবাই করার পর ঠান্ডা মাথায়, খুনিটা খুব ঠান্ডা মাথায়, এটা বোঝা যায়। ঠান্ডা মাথায় খুন করার পরে তিনি পাস্ট বাই পাস্ট খুব সুন্দরভাবে কেটে কাগজে বলে এবং বিটকেসের ভিতরে ঢুকিয়ে পুরা দেহ নদীর ভিতরে ফেলেছে এবং মাথাটা পলিটিংয়ে আলাদাভাবে ফেলেছে। পুলিশের ধারণা 3 থেকে 4 দিন আগে হত্যার পর মৃতদেহটি সুটকেসে করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ভিকটিম ও খুনিকে শনাক্তে মাঠে নেমেছে পুলিশ। লোকাল লোকজন আমাদের থানায় সংবাদ দেয়, লাশটা এখনো অজ্ঞাত, আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমরা শনাক্তের চেষ্টা করছি। মনতলা আমাদের মুক্তাগাছা কোতোয়ালি বর্ডার, এখানে সুতিয়াখালী নদীতে একটি ব্রিফকেস ভাসা অবস্থা আছে এবং পাশেই খণ্ডিত মস্তক। আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থলে আসি, এসে লাশের গলা কাটা লাশ পাই, মাথা আলাদা ছিল বিচ্ছিন্ন অবস্থায়, আর লাগেজের ভিতরে 2টি খণ্ডিত পা সহ পুরা বডি পলিথিন দ্বারা মোড়ানো ছিল। লাশ শনাক্তের কাজ চলছে। বিক্রেটরা ওই ব্রিজের নিচে যে পানি, সুতিয়া নদীর এখানে যে খাল আছে, ওই সুতিয়া নদীতে পাওয়া গেছে। সাধারণ জনগণ আমাকে ফোন করে যে তাড়াতাড়ি আসেন স্যার, মনতলা ব্রিজের নিচে একটি গলা কাটা মাথা কাটা লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে আসি, ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্তের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা এখন লাশের ফিঙ্গারপ্রিন্ট সহ সব কিছু সংগ্রহের চেষ্টা করতেছি। ছবি সংগ্রহ করে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ড করেছি পরিচয় শনাক্তের জন্য। জিনি ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।